বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে পেটিকোট কাটিং শেখাবো। সবাই মনোযোগ সহকারে পেটিকোট কাটিংটা শিখবেন। এই সহজ নিয়মে পেটিকোট কাটিং শেখাচ্ছি, দেখেন। পেটিকোটের কয়টা মাপ? দুইটা মাপ, একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে হলো কোমর। ঠিক আছে, প্রথমে আমরা পেটিকোট যখন কাটবো, আমার লম্বা আছে 34 আর কোমর আছে হলো 40। তাহলে তো এখন আমার পেটিকোটের লম্বার মাপ লম্বা আছে আমাদের 34। এই যে ঠিক এই যে 34 মতো আমি নিতেছি, 34 নিতেছি। দুইটা বাদ দিয়ে নিতেছি। হ্যাঁ, এই যে 34। তারপরে এই এক্সট্রা কাপড়টা আমি কেটে নিতেছি। এই জায়গাটা ঠিক আছে। আর কোমর আছে 40, এই কোমরে আমার 8 ভাগ করতে হবে। কোমর 40, 8 ভাগ করলে আসে 5। আর সেলাইয়ের জন্য নিয়ে হাফ ইঞ্চি বেশি, 5.5। ঠিক আছে, এই যে 5.5। এই প্রান্তে 5.5 হলে আবার এই পুরো প্রান্তটা 5.5 করে দেবো। মানে সেলাই সহকারে 5.5 নিচ্ছি। এখন আমি এই 2 পাশটা আমি ভাগ করে দেবো। আমি এভাবে কেটে নিই। পেটিকোট কাটানোর একদম সহজ। কোমরের লম্বা চাই 8 ভাগ করতে হয় না? লম্বা না, কোমর হবে লম্বা। কোমরের 8 ভাগ। অন্য দেখেছিল না? তাহলে বোঝা গেছে প্রথমে যা লম্বা ঠিক তাই নিচ্ছি। এখানে কিন্তু কোনো সেলাইয়ের জন্য বাড়তি নেই নাকি। হ্যাঁ, তারপরে আর কোমর আছে আমাদের 40 আমরা কয় ভাগ করছি? 4 ভাগ। 8 ভাগ। 8 ভাগ সাথে নিচে হলো সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বেশি। 40 8 ভাগ করলে আসলে 5, মানে 5 হবে 40 আর হাফ ইঞ্চি হলো সেলাইয়ের জন্য। এই প্রান্তে 5.5, এই প্রান্তে 5.5। আমি পেটিকোট কাটা প্রায় শেষ। তারপর আমি এই যে দুইটা যে আছে, একটু না বড় বড় একটু এই যে যেখানে এই জায়গায় এক্সট্রা কাপড় হলো না, এটা আমি আর কি কেটে দিলাম। বুঝছেন? আবার ঠিক এটার ওই একই একই মানে একটু না আবার কেটে দিলাম। এখানে হলো এই জায়গা হলো 4টা খন্ড রয়েছে। 1 2 3, এই যে 4। আর এই পাশে কিন্তু 2 রয়েছে। এই যে 1, এই যে 2। ঠিক আছে, সেলাই করার সময় এই দুইটার সাথে ওই এই চারটা আছে জোড়া দেব। আমরা কিন্তু এই যে এখানে কিন্তু ওই যে তেরোশোর দিক একটা সোজা দিক আছে। এই তেরোশোর সাথে কিন্তু তেরোশোই সিঁড়ি হইব। তেরোশোর সাথে কিন্তু আবার সোজা দিক সিঁড়ি হইব না। এটা খেয়াল করে সিঁড়ি করা লাগবে। এটা কমপ্লিট করি। এখন হলো আমরা ফিতা করছি। আমরা যেমন চা লম্বা তাই নিছি না, আমরা তো যখন সেলাই ওই যে এগুলো জোড়া দিয়ে যাবো, তখন তো আমরা নিচে এভাবে ভেঙে সেলাই দিই না। তাহলে এখান থেকে খাটো হয়ে গেল। আর এখন আমি ফিতা গড়ের জন্য যে কাপড় দিই না, তখন কিন্তু ঠিক হয়ে যাবে। ফিতা গড়ের জন্য কাপড়টা আমরা ফিতা গড়ের জন্য হলো 2 ইঞ্চি কাপড় নেই। ফিতা 2 ইঞ্চি নিয়ে আমরা হলো মানে 2 বাজি নিই। এই যে দেখেন, এই যে পেটিকোট যেটা আছে না, আমাদের বানানো একটা পেটিকোট, এটা কিন্তু 2 পার্ট করা। ঠিক না? আমরা 2 পার্ট করার জন্য এখানে মাপে দেখলাম 2 ইঞ্চি, 2 ইঞ্চি আছে। তাহলে ডাবলে পুরো 4 ইঞ্চি। আর সেলাইয়ের জন্য তো হাফ ইঞ্চি করে নিতে হবে। এর জন্য আমরা হলো 5 ইঞ্চি কাটুন। ঠিক আছে, এইভাবে এইভাবে 5। আর আমাদের কোমর আছে হলো 40।
40, ঠিক না? এখানে আছে আমাদের 40-এর অর্ধেক কত? 20। আর এখানে কিন্তু আমার আছে 16। আমাদের কিন্তু পুরো 20 কেটে নিতে হবে, হ্যাঁ? 20 নিতে হবে আর কি। আর ওইখানে 4 ইঞ্চি যোগ হইব আর কি। বুঝছেন কি কইছি? তাহলে আমি আরো 4 ইঞ্চি পরিমাণের কাপড় আর কি এইখান থেকে নিয়ে নেব। এমন পুরা কাপড়টা মাইপে নেবে। এখন হলো মানে 40-এর অর্ধেক 20, আর সেলার জন্য মানে এখানে একটা জোড়া করবো আর এখানে ব্যাঙ্গে শিলাম, তাহলে আমি এলো প্রায় 2 ইঞ্চি বেশি নিলাম। মানে সেলাই করার সময় কিন্তু আমার 40 রেখে নিই, হ্যাঁ? এই এটার 2 বাদ দিলে এটার আমি 2 বাদ দিলাম, ঠিক আছে? আমি এগুলো বুঝাই দিচ্ছি, এটা আমার পুরো কমন লেগেছে, হ্যাঁ? আমরা যখন সেলাই করব এই ভিতরে তাহলে কি হয় একটু বেশি হয়ে গেল না? দেখেন এই দুইটা যদি এভাবে বসাই তাহলে দেখেন কত বেশি হয়ে গেল। আমাদের 34 হয়ে গেল 36। আমরা কিন্তু সবসময় সেলাই করার জন্য 2 ইঞ্চি বেশি নিই, এখানে কিন্তু ঠিক 2 ইঞ্চি বেশি আছে। এগুলা যখন ব্যাঙ্গে জোড়া দিম সেলাই দিম, এখানে যখন ব্যাঙ্গে দিম আর এটার সাথে যখন এটা দিম জোড়া দিম তখন 2 ইঞ্চি কিন্তু চলে যাবো। এই যে 2 ইঞ্চি এবার একটু ঢুকবে, পুরোপুরি কমপ্লিট হবে। বুঝছেন এটা? সবাই বুঝছো? মারিয়া বুঝছো? হ্যাঁ, আমি একটু সেলাই আচ্ছা তাহলে